সময়ের কাঁটায় মাত্র ২৪ ঘন্টা, একটি দিনপঞ্জির ফ্রেমে বাঁধা ৩টি বিস্ফোরণ, ৩টি অগ্নিগোলক, ৩টি প্রতিশোধের গর্জন। ২৪ ঘন্টার মধ্যে ৩বার মার্কিন বাহিনীর ওপর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর আক্রমণ। ইয়েমেনি মিলিশিয়া আবারও আমেরিকান যুদ্ধজাহাজের ওপর রকেট বর্ষণ করেছে। হোয়াইট হাউস উত্তেজনায় ফুঁসছে, লোহিত সাগর অঞ্চলে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। হোয়াইট হাউসের কক্ষে উত্তাপ, ইয়েমেনের মরুপ্রান্তের অহংকার, এ যেন দুই বিশ্বের সংঘাত। এক পাশে ক্ষমতার মহীরুহ, অন্য পাশে প্রতিরোধের অদম্য আগুন। ইয়েমেনি বিদ্রোহীদের কণ্ঠে ধ্বনিত হয় মরু ঝড়ের প্রতিজ্ঞা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি নতুন অভিযান শুরু করেছে। তারা লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে টার্গেট করে। হুথিদের মতে গত ২৪ ঘন্টার মধ্যে এটি আমেরিকান রণতরীতে তৃতীয় আক্রমণ। ইয়েমেনি কর্মকর্তারা দাবি করেছেন যে এই হামলা ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের প্রতিশোধ ছিল। এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনী, রকেট বাহিনী এবং বিমান বাহিনী জড়িত ছিল। তারা দাবি করেছে যে হামলায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর বিবৃতির সময়ও সংঘর্ষ অব্যাহত ছিল। ইয়েমেনি কর্মকর্তারা মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা ঘোষিত অপারেশনাল জোনে আমেরিকান যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এরই মধ্যে হোয়াইট হাউসও এই অঞ্চলে মার্কিন হুথি সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করা সহ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত থামবে না। ২০২৩ সালের নভেম্বর থেকে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে লোহিত ও আরব সাগর, বাব আল মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরের মধ্য দিয়ে যাওয়া মার্কিন ও ইসরায়েলের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে জানুয়ারিতে গাজা যুদ্ধবিরতি ঘোষণা করা হলে গোষ্ঠীটি আক্রমণ বন্ধ করে দেয়। তবে গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় সমস্ত সহায়তা অবরুদ্ধ করে ১৮ মার্চ থেকে আবারও নির্বিচারে হত্যা শুরু করলে এর প্রতিক্রিয়ায় সাগরে পুনরায় হামলা শুরু করে ইয়েমেনি বাহিনী। ইয়েমেনের সামরিক বাহিনী দাবি করেছে, গাজার যুদ্ধের পাশাপাশি ইয়েমেনে মার্কিন হামলা শুরু হয়েছে। তারা বলছে, ইসরায়েলকে রক্ষা করতেই আমেরিকা এগিয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ করার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইরানকে হুথিদের অর্থায়ন বন্ধ করার জন্য সতর্ক করেছেন, অন্যথায় পরিণতির মুখোমুখি হতে হবে।